একদম সত্যি ভাষায় যদি বলতে হয় যে আজকালকার ছেলেরা এসিতে ঢুকে এসি থেকে বের হয়, পরিশ্রম করতে চায় না, পরিশ্রমটা ওরা বোঝে না। ও বোঝুক যে কষ্ট কি জিনিস, টাকা কিভাবে আর্ন করতে হয়, টাকা আর্ন করতে হলে প্রথম অবস্থায় মানুষ কতটা কষ্ট করতে হয়, এই জিনিসগুলি বোঝার জন্যই মূলত আমি রাস্তাটায় নেমেছি। আসলে বিজনেসটা তো শুধু যে নিজের জন্য তা না, বিজনেসটা কিন্তু একটা কমিটমেন্ট। গাড়ি আছে, গাড়ি থাকবে, এটা তো আমার কাজটা তো করতেই হবে। আমি গাড়ি নিয়ে যদি বসে থাকি আমার পেটে ভাত আসবে না। সমাজকে বোঝানোর চেষ্টা করছি যে থেকে নেমেও চা বিক্রি করা যায়। এইটা মূলত আমার একটা সান্ধ্যকালীন ব্যবসা। এখানে সব ধরনের চা আছে, দুধ চা, কফি, পুদিনা চা, তেঁতুল চা, মশলা চা, লেবু চা, রসুন চা, যেটা কিনা প্রেশারের রোগীরা খেয়ে থাকে সেটাও আছে। এছাড়া আমার সিঙ্গারা, সমোচা, চিকেন রোল, ওভালটিন কেক আমার সব আমার হাতে বানানো। একদম সত্যি ভাষায় যদি বলতে হয় যে আজকালকার ছেলেরা ফার্মের মুরগি, ওরা বাসার থেকে এসিতে ঢুকে এসি থেকে বের হয়, পরিশ্রম করতে চায় না, পরিশ্রমটা ওরা বোঝে না। তো সেই জন্য আমি বেসিক্যালি, আমার মোটামুটি একটা বয়স হয়ে গেছে, সেই জন্য আমি চাচ্ছি যে ও স্টাবলিশড হোক, ও বোঝুক যে কষ্ট কি জিনিস, টাকা কিভাবে আর্ন করতে হয়, টাকা আর্ন করতে হলে প্রথম অবস্থায় মানুষ কতটা কষ্ট করতে হয়, এই জিনিসগুলি বোঝার জন্যই মূলত আমি রাস্তাটায় নেমেছি। যে রাস্তা থেকে টাকা আর্ন করা শুরু করো, দেখো টাকা আর্ন করা কত কষ্ট। টাকার তো প্রয়োজন সবার, টাকার প্রয়োজন না হলে তো নিশ্চয়ই নামতাম না। হ্যাঁ, টাকার প্রয়োজন আছে বলেই একটু কঠিন পথটা বেছে নিয়েছি। আর বাস্তবতা তো আছে, বাস্তবতা ছাড়া তো শেখানো ছাড়া যদি ওকে আমি ছেড়ে দেই ও হোঁচট খাবে, সেই জন্য ওকে মানে বাস্তবতাটা শেখানোর চেষ্টা করছি। আসলে সবচাইতে মজার ব্যাপার কি, চলতিতে আমার একটা সাক্ষাৎকার প্রচার হয়েছিল। এটা প্রচার হওয়ার পরে সিলেট, পঞ্চগড়, তারপরে নীলফামারী, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে এবং ওরা এসে বলে শুধু আপনার ভিডিওটা দেখে এখানে এসেছি। এবং আল্লাহর রহমতে মাশাআল্লাহ এত রেসপন্স এটাতে যে আমি খুব হ্যাপি। না, আমার খুব ভালো লাগে, মানে ভিডিও দেখে ওরা যখন এসে আমাকে সালাম দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে, অনেকে সেলফি তুলে, আবার অনেকে আমাকে জড়িয়ে ধরে। তো আমার আসলে খুব ভালো লাগে যে এখনো আমরা অনেক আন্তরিক, এখনো মানুষের জন্য আমরা শুভ কামনা করি। এই জিনিসটা আমি আসলে খুব ফিল করি এবং আমার আসলে খুব ভালো লাগে যে এত মানুষ এত ভালোবাসে। আসলে বিজনেসটা তো শুধু যে নিজের জন্য তা না, বিজনেসটা কিন্তু একটা কমিটমেন্ট। যেমন আজকের বৃষ্টিতে আমি না আসলেও পারতাম, কিন্তু আমার কাস্টমার যারা আছেন তারা জানেন যে আমি সন্ধ্যার পর বৃষ্টি হলেও থাকবো, তো ওরা তখন একটা চায়ের জন্য এখানে আসেন। তো সেই জন্য এই কমিটমেন্টটা থেকেও আমি এখানে আসি। আর কাস্টমারদের সাথে আসলে আমার এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে যে ওরা বিকেলের চাটা মানে আন্টির চাটা খাবো, কেউ বলে যে আপুর চাটা খাবো, তো ওরা আসে এবং খানিকক্ষণ গল্প করে। আবার আমি ব্যস্ত থাকলে দেখা যায় যে অন্যজনের চাটা কিছু কাস্টমার আছে তারা নিজেরাই সার্ভ করে দেয়। তো এই জিনিসটা আমার আসলে খুবই ভালো লাগে। না, সমালোচিত হয়েছি, কিন্তু আমি আসলে এটাকে কখনো কিছু মনে করিনি, কারণ গাড়ি আছে, গাড়ি থাকবে, এটা তো আমার কাজটা তো করতেই হবে। আমি গাড়ি নিয়ে যদি বসে থাকি আমার পেটে ভাত আসবে না, প্রথমত। দ্বিতীয়ত আমি সমাজকে বোঝানোর চেষ্টা করছি যে থেকে নেমেও চা বিক্রি করা যায়, ফুটপাতে কিছু প্রোডাক্ট বিক্রি করা যায়। যেসব ছেলে মেয়েদের চাকরি পাচ্ছে না, এরা একটু হতাশ হয়ে গেছে, এই হতাশা থেকে বেরোয় এসে ওরাও কিছু একটা করুক আমি চাই। এবং আমার এটা দেখি কিন্তু অনেকেই আমাদের এখানে কার্ড নিয়েছে, আমার চেয়ে ছোট বড় অনেকেই বিভিন্ন কার্ড নিয়েছে এবং তারাও উৎসাহিত। ফ্যামিলি কখনো আমি এটা করেছি, এটা খারাপ কিছু করেছি এরকম মনে করে না, ওরা মনে করে যে আমি যেহেতু এটা করেছি এটা চিন্তা ভাবনা করেই করেছি। সন্ধ্যায় সিঙ্গারাটা আনার 1 ঘন্টার মধ্যে আমার ধরেন 70টা 80টা সিঙ্গারা সোল্ড আউট হয়ে যায়, প্লাস চিকেন রোল আছে, রোলটাও আমার সোল্ড আউট হয়ে যায়। 8টা থেকে 8:30টার মধ্যে আমার কিছু থাকে না, তখন শুধু চাটা থাকে আর কি। তো যাদের সাথে খুব ভালো ক্লোজ হয়ে গেছি তাদেরকে বলে যে একটু তাড়াতাড়ি এসো, তাহলে পাবা। কারণ আমি তো হোমমেড বাসায় তৈরি করি, আমি অত বাল্ক কোয়ান্টিটিতে তৈরি করতে পারি না, সেই জন্য আমি তাদেরকে বলি যে একটু তাড়াতাড়ি এসো, তাহলে পাওয়া যাবে আর। তো ও ইংলিশে অনার্স করছে, ইউনিভার্সিটিতে উঠে গেছে। সবচেয়ে বড় জিনিস হলো যে ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব আছে, আমি কথা বললে ও শোনে। অন্যান্য বাচ্চারা যেমন বললো যে না আমি রাস্তায় দাঁড়িয়ে এটা করবো না, কখনোই সম্ভব না, কিন্তু আমার ছেলের এই দিকটা খুব ভালো যে আমার মা যখন বলেছে এটা নিশ্চয়ই ভালো কিছু, সো আমি করব, ও কখনো এটাতে দ্বিমত করে না। এটা আমার খুব ভালো লাগে, আমি ওর জন্য অনেক দোয়াও করি। এটার লোকেশন হলো মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড, পানির ট্যাঙ্কির মাঠের পাশে মেইন রোড, যে মেইন রোডেই আমরা আছি।